আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ববাসীর জন্য, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী কিরকম বরকতি নবী ছিলেন দেখেন। খন্দকের যুদ্ধে, কি যুদ্ধ বলেন তো? খন্দকের যুদ্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবী নিয়ে গেছেন খন্দকের যুদ্ধে। কাফেরদের হচ্ছে ৩০,০০০ আর মুসলমানদের হচ্ছে ১৫০০। কাফেরদের কত হাজার? ৩০,০০০। কাফেরদের ৩০,০০০, মুসলমানদের ১৫০০। এই ১৫০০ সাহাবী নিয়ে খন্দক খনন করতেছে, পরীক্ষা। অর্থাৎ এখনো দেখবেন যুদ্ধের সময় বিশাল গর্ত করে না? করে না? বিশাল বড় গর্ত করতেছেন, ২০ ফুট লম্বা আর ১০ ফুটের চওড়া, এরকম গর্ত করতেছে। এই গর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোদাল ধরে কোপাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোপায়েন না, আমরা সাহাবী যারা আছি আমরা কাজ করতেছি। বলছে, না, তোমরা যতটুকু কাজ করবে আমিও ততটুকু কাজ করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজ করতেছেন, খন্দক পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন। ৩ দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খায় না। সাহাবীরা 3 দিন যাবৎ খাবার খায় না। অনেকগুলো খাবার নিয়ে গেছিল, শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে 3 দিন যাবৎ কোনো খাবার নাই, খুঁড়তে পারে না, মাটি কুপাইতে পারে না। এক পর্যায়ে একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে বলেন কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোদাল উপরে উঠাইছে, দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে পাথর বাঁধা আছে। তিনি সহ্য করতে না পেয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে, যে বলতেছে স্ত্রীকে, ঘরে কোনো খাবার আছে নাকি? স্ত্রী বলছে, না, ঘরে কোনো খাবার নাই, তবে পাশের বাড়ি কিছু খাবার দিয়ে গেছে, আমি খেয়েছি, আপনার জন্য রেখেছি। তখন বলছে, অন্য কোনো খাবার আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কোনো খাবার খায় নাই। নবীজি 3 দিন যাবৎ কোনো খাবার খায় নাই। নবীজিকে দাওয়াত দিব, হচ্ছে কোনো খাবার নাই। এক পর্যায়ে দেখলো যে একটা ছাগল হাঁটাহাঁটি করতেছে। এটা ছোট্ট একটা বাচ্চা, ছাগলের বাচ্চা হাঁটাহাঁটি করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছাগলটা জবাই করে ফেলবো। ছাগলটা কিন্তু জাবেরের স্ত্রী তার ছেলের জন্য শখ করে কিনেছে, পালতেছে, পুষতেছে। এখনো দুনিয়াতে পুষে না, ছেলের নামে, মেয়ের নামে, যেটা আমার ছেলের নামে শখ করে দিয়েছে, একটা মুরগির বাচ্চা, একটা ছাগলের বাচ্চা আছে না? নাই? ছাগলের বাচ্চাটা শখ করে পালতেছে। বলছে, আমি ছাগলটা জবাই করছি, ঘরে কোনো আটা আছে নাকি? বলছে, ঘরে 1.5 কেজি মতো আটা আছে, সুতরাং তুমি রুটি বানা, আমি ছাগলটা জবাই করি। আপনার যদি স্ত্রী হতো তাহলে বলতো যে, ঘুরে ফিরে কি ছাগলটা পেলেন, এতগুলো খাওয়াই দেয় কি ছাগলটাকে খাওয়াবেন? বলতো না। কিন্তু নবীর সাহাবী দেখেন কিরকম, সাহাবীর স্ত্রী দেখেন, ঠিক আছে, নবীজিকে যেহেতু দাওয়াত দিবেন, ভালো করে খাওয়াইতে হবে, সুতরাং ছাগলটা আপনি জবাই করেন, আমি রুটি পাকাচ্ছি, আমি রুটি তৈরি করতেছি। 1.5 কেজি আটার কয়টা রুটি হবে? 10টা। কয়টা হবে? 10-12টা হবে। কথা বলেন না। আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, ঠিক আছে কিনা? এই জন্য 1.5 কেজি আটা 10-12টা রুটি হবে। রুটি বানাইলেন, 10-12টা রুটি হলো। এই ছাগলটা গোশত কত হবে? 4 থেকে 5 কেজি গোশত হবে। এই গোশতগুলো রান্না করলো, এরপর চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি দাওয়াত নিয়ে এসেছি, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আমার বাড়িতে আপনার জন্য দাওয়াত। তার স্ত্রী বলে দিচ্ছে, মাত্র 6 জনকে নিয়ে আসবেন, মাত্র, কিন্তু জুটবে না, কিন্তু 6-7 জনকে নিয়ে আসবেন। আচ্ছা, সাহাবী কতজন? 1500 সাহাবী, 1500 সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আমার বাড়িতে হালকা কিছু খাবারের ব্যবস্থা করেছি। কোথায় আমাকে দাওয়াত দিচ্ছ? ঠিক আছে, তাহলে আমার সাহাবীরাও যাবে। সাহাবীদেরকে ঘোষণা করে দিল, শুনো, জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। সাহাবী কতজন আছে বলেন তো? 1,500 সাহাবী আছে, 1,500। গোশত কতটুকু? 5 কেজি হবে, রুটি 10টা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। আমি দিলাম রাসূলকে দাওয়াত, রাসূল সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাত্র কয়েকটা রুটি আর কিছু অল্প গোশত আছে, এই জন্য একটা ছোট ছাগল ছিল, সুতরাং এটা জবাই করেছি, তো সাহাবীদের হবে না। নবীজি বললেন, সুতরাং তুমি নিয়ে যাও, রান্না হবে, রান্না ঢেকে রাখবে, গোশত ঢেকে রাখবে, রুটি ঢেকে রাখবে, আমি আসতেছি, যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে ডাক দিল, জাবের, এদিকে আসো। ও
কোথায় রুটির পাত্র, কোথায় গোস্তের পাত্র নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতে দোয়া করে দিলেন, ফু দিয়ে দিলেন, উঠে ঢেকে রাখবে। এটা উদা কখনো খুলবে না, হাত ভরবে আর ভিতর থেকে রুটি বের করবে, হাত ভরবে আর গোস্ত বের করবে, কখনো তো এটা খুলবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জোহরের নামাজ পড়ে খাওয়া শুরু করেছে। আসর পর্যন্ত সাহাবীরা খাচ্ছে, 1500 সাহাবী খাওয়া দাওয়া শেষ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন, সাহাবায়ে কেরাম খেলেন, তার বাড়িতে জাবেরের স্ত্রী খেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা খেলেন, সকলে খেলেন। খাওয়ার পরে জাবেরকে বলতে, জাবের এখন তুমি গোস্তের হাড়ির ঢাকনাটা উঠে দেখো, রুটির ঢাকনাটা উঠে দেখো। দেখা গেল যেরকম আল্লাহ রাব্বুল আলামিন যেরকম গোস্ত রান্না করেছিল সেই রকমই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এরকম বরকতি নবী ছিল। এই নবীর আমরা উম্মত হয়েছি, কিন্তু আমরা সে উম্মতের আমরা কি করলাম, কি করতেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা ঘর বানাইছিলেন, সে ঘরটা এখনো আছে। কাবা ঘর আছে না নাই? এই কাবা ঘরটা যখন নির্মাণ করানো হলো, তখন চতুর্দিকে শত্রু বেড়ে গেল। কাবা ঘর যখন নির্মাণ করা হলো, তখন ইয়েমেনের একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে আব্রাহাম। ওই বাদশা দেখলো যে মক্কাতে যখন আসে তখন মানুষ হজের সময় সেখানে ভিড় জমায়, সে একটা মসজিদকে দেখার জন্য মানুষ ভিড় জমায়, সেখানে হজ করতে আসে। তার মনে মনে হিংসা হয়ে গেল, আমি একটা মন্দির, আমাদের এত বড় একটা মন্দির আছে, মন্দিরে কেউ আসে না, এই গির্জায় কেউ আসে না, একটা ছোট্ট খাট্ট একটা মসজিদ, সেখানে মানুষ ভিড় জমায়। ইয়েমেনের বাদশা আব্রাহাম সে প্ল্যান পরিকল্পনা করলো যে মসজিদটাকে ভেঙে দিবে, কাবা ঘরকে ধ্বংস করে দিবে, ভেঙে দিবে। এই জন্য সৈন্য সামন্ত নিয়ে একদিন কি করলো, সৈন্য সামন্ত নিয়ে বিশাল বিশাল বাহিনী নিয়ে, হাতি নিয়ে চলে আসতেছে কাবা ঘরকে ভাঙার জন্য। ওই সময় কাবা ঘরের চেয়ারম্যান ছিল, মোতাওয়াল্লি ছিল, কাবা ঘরকে দেখাশোনা করত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিব কিন্তু কাবা ঘরের দেখাশোনা করত, কাবার চাবি তার কাছে থাকতো। যখন বাদশাহ আব্রাহাম কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসলো, কিছু দূর আসার পরে তারা তাঁবু খাটালো। তাঁবু খাটানোর পরে তারা চিন্তা করলো, কাবা ঘরকে যদি ভাঙতে যায় তাহলে তার মোতাওয়াল্লি হলো, চেয়ারম্যান হলো আব্দুল মুতাল্লিব, সুতরাং তাদের ভিতরে আতঙ্ক ঢুকাতে হবে। তাদের ভিতরে যদি আমরা আতঙ্ক ঢুকাইতে পারি তাহলে এমনি তারা ছেড়ে পালিয়ে যাবে, আমাদের সাথে কেউ লাগতে আসবে না। ওই সময় আব্দুল মুতাল্লিবের 200 উট ছিল। আব্দুল মুতাল্লিবের 200 উট ছিল। আব্রাহাম বাদশার সৈন্যবাহিনীরা 200 উটকে তারা ছিনতাই করে নিয়ে গেল। এরপরে তখন বলে পাঠালো যে আব্দুল মুতাল্লিবকে বলো যে তার যদি উট নিতে চায় আর কাবা ঘরকে যদি রক্ষা করতে চায় তাহলে আমার সঙ্গে দেখা করতে হবে। আব্দুল মুতাল্লিব চলে গেল। যাওয়ার পরে এখানে একটা ঘটনা পড়ি, যখন হাতি নিয়ে আসছে বাদশা আব্রাহাম, হাতি কিন্তু কিছু দূর আসার পরে আর সামনে আগাচ্ছে না, এত পিটাচ্ছে, সামনে আগায় না। হাতি মনে মনে বললে যে হে বাদশাহ, সামনে যাস না, আজ মরবি। হাতি কিন্তু জানতে পেরেছে যে আজকে কি হবে, দুর্ঘটনা একটা হবে। হাতি আগায় না, পিটন শুরু করলো, কিন্তু হাতি একটু আগায় না। পিছনে ছিল পশ্চিম দিকে মুখ, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে গেছে, বলছে আমি যেতে পারবো না। হাতি মনে মনে বলছে আমি যেতে পারবো না, সুতরাং তুই যদি বাঁচতে চাস তাহলে এই দিকে, বাড়ির দিকে যাও, মক্কার দিকে যাস না, কাবা ঘরের দিকে যাস না। কিন্তু বাদশা আব্রাহাম রাগান্বিত হয়ে পিটা শুরু করলো। হাতি তখন কাবা ঘরের দিকে আসতে লাগলো। এই দিকে আব্দুল মুতাল্লিব তার উট নেওয়ার জন্য গেল। যাওয়ার পরে যখন তাদের কাছে গেল, বাদশা আব্রাহার কাছে গেল, যাওয়ার পরে যখন দেখলো, বাদশা আব্রাহা যখন আব্দুল মুতাল্লিবকে দেখলো, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, এত
পাঠানের মতো চেহারা, দেহ এত সুন্দর গঠন, দেখে সে চেয়ার ছেড়ে দিয়েছে, বসতে দিয়েছে। এরপরে বলল যে শোনো আব্দুল মুতাল্লিব, আমি কিন্তু তোমাদের কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি, সুতরাং তোমার কাবা ঘর কাবা ধ্বংস করতে এসেছি, তুমি কি বলো? আব্দুল মুতাল্লিব বলছে, আমি এখানে কাবা ঘরের জন্য আসি নাই, তোমরা আমার 200 উট নিয়েছো, 200 উট আমাকে ফেরত দেয় কেন? উটগুলো আমার। কাবা ঘরের মালিক আমি না, কাবা ঘরের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি উট নিতে এসেছি, আমার 200 উট আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। কাবা ঘর আমার রক্ষা করা নয়, কাবা ঘর যার ঘর সে রক্ষা করবে। বাদশাহ আব্রাহা বলছে, দেখো তোমাদের কাবা ঘর ভাঙতে আসছি, তোমার একটুকা ভয় হয় না? বলছে, আমার ঘর তো না, যার ঘর সে রক্ষা করবে। আব্দুল মুতাল্লিব 200 উট নিয়ে চলে আসলো, উটগুলো রেখে দিয়ে এরপরে দৌড় দিয়ে কাবা ঘরের সামনে দিয়ে বলছে, হে কাবার মালিক, তোমার ঘর ভাঙার জন্য বাদশাহ আব্রাহা সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে, আমি তো কিছুই না, আমার কোনো সৈন্য সামন্ত নাই, সুতরাং তুমি যদি তোমার ঘরকে বাঁচাতে চাও, রক্ষা করতে চাও, তুমি সে আব্রাহা বাদশার সৈন্যবাহিনীর সঙ্গে মোকাবেলা করবে, আমি পারবো না। এইদিকে বাদশাহ আব্রাহা সৈন্যবাহিনী নিয়ে চলে আসতেছি, যখন কাবা ঘরের কাছাকাছি চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে ডাক দিয়ে বলতেছেন, যত কোথায় পাখি, কে আছো কোথায়? জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল কোথায় তুমি? পাখিদেরকে ডাক দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিল। পাখিগুলো কিতাবের মধ্যে লিখতেছে চড়ুই পাখির মতো হবে, পাখিগুলো চড়ুই পাখির মতো সাইজ হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পাখির ঠোঁটে এবং পায়ে পাথর দিয়ে দিল। কত বড় পাথর! ওই যে বুট আছে না, বুট, মুসুরির ডাল আছে না, মুসুরির সমান অথবা বুটের সমান এত বড় বড় পাথর। এরা তো আর 5 কেজি আর 10 কেজি আর 1 কেজি 2 কেজি পাথর নিতে পারবে না। পারবে কি? ছোট্ট পাখি, চড়ুই পাখি কতটুকু পারবে? 1 কেজি পারবে না, 2 কেজি তা পারবে না, হাফ কেজি তা পারবে না, 1 পোয়া তাও পারবে না, 100 গ্রাম তাও পারবে না। কারণ ওর ওজনই তো হচ্ছে 50 গ্রাম। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে যখন তারা আকাশের মধ্যে মহড়া দিতেছে, দেখবেন যে যুদ্ধের সময় দেখবেন যে বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো মহড়া দেয় না, পাখিগুলো মহড়া দিচ্ছে। বাদশাহ আব্রাহা তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট পাখি। কোথা থেকে আসলো এগুলো পাখি? যখন কাবা ঘরে আক্রমণ করতে আসবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে হুকুম করে দিলে, তোমরা তোমাদের কাছে পারমাণবিক যে বোমা আছে সেগুলো তোমরা নিক্ষেপ করো। পাখিগুলো আস্তে আস্তে তাদের ঠোঁট থেকে পা থেকে পাথরগুলো যখন ছেড়ে দিচ্ছে, তাদের সৈন্যবাহিনীর শরীরের উপরে পড়তেছে, মাথা দিয়ে পড়তেছে, পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে, হাতির পিঠ দিয়ে পড়ছে, ভিতরে পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। শুধু তাই না, পাথরগুলো যেখান দিয়ে পড়ছে মানুষের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, জমিনের ভিতরে হাড্ডিগুলো থাকছে, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। এইভাবে যখন পাখিগুলো পাথর নিক্ষেপ করা শুরু করলো, তখন বাদশাহ আব্রাহা দেখলো যে আর আমার বাঁচার কায়দা নেই। তখন সে হাতি নিয়ে না ঘোড়া নিয়ে পালাতে শুরু করলো, বাড়ির দিকে যাইতেছে। এমনের দিকে যখন পালাতে লাগলো, তার দেশের দিকে একটা পাথর তার শরীরের উপরে পড়েছে। সে যখন দৌড় দিয়েছে, মনে মনে বলছে আমি তো বেঁচে গেছি, তারা আমার মরে যাক, আমার কোনো দরকার নাই, কাবা ঘর ভাঙার দরকার নাই। এইদিকে বাদশাহ আব্রাহা যখন তার দেশের সীমান্ত এলাকায় চলে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ফেরেশতা তাকে 1 লাথি দিয়ে জমিনের মধ্যে ফেলে দাও। এরপরে পাখিদেরকে বলল তার উপরে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করার ফলে তার শরীর থেকে সমস্ত গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে জমিনের ভিতরে। ওখানে বাদশাহ আব্রাহা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাটা নাযিল করলেন, সূরা ফিল।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিল? আব্রাহা বাদশাহ হাতি নিয়ে এসেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি তাদের সমস্ত চক্রান্তগুলো ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে কি বলতে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল ছোট ছোট পাখি প্রেরণ করেছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। যারা তাদের উপর পোড়া মাটির পাথরগুলো যখন নিক্ষেপ করতেছিল, ফাজালাহুম কাসফিম মাকুন। অতঃপর তিনি তাদেরকে চিবানো ঘাসের মতো, ঘাস যেমন চিবিয়ে তুষ করে দেয় ওই রকম চিবানো ঘাসের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানায় দিয়েছে। এই জন্য এখনো যারা আল্লাহর ঘর মসজিদ নিয়ে, আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসা নিয়ে যারা কটূক্তি করবে, যারা বালতু মন্তব্য করবে, আল্লাহর ঘর ভাঙার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাদশা আবরাহা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, সে নিজে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান দান করবে, মর্যাদা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, আল্লাহ তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। তা রাসূলকে মহব্বত করতে হয়, ভালোবাসতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইরাকের বাগদাদ শহরে একজন রাষ্ট্রপ্রধান ছিল, বাদশা ছিল। তার বাদশার নাম হচ্ছে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি সে জামানার বাগদাদের মসনদে বসা ইসলামী রাষ্ট্র পরিচালনা করে। তিনি একদিন, এটা কত সালে, 557 হিজরিতে, 557 হিজরির কথা বলতেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা। তখন তিনি বাগদাদের মসনদে বসা ইসলামী রাষ্ট্রের নায়ক, ইসলামী রাষ্ট্রের বাদশা। তিনাকে স্বপ্নের মধ্যে একদিন তিনি দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলতান নুরউদ্দিন, আমাকে 3টা লোক ডিস্টার্ব করতেছে। আমাকে 3টা লোক কি করতেছে? ডিস্টার্ব করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে হয় দেখলেন যে আপনি সকালবেলা রাত্রে স্বপ্ন দেখলাম, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি বিষয়টা কেমন তেমন ভাবে গুরুত্ব দিলেন না। দ্বিতীয় দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরউদ্দিন জঙ্গিকে বলতে চায় যে, হ্যাঁ সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমি নবীকে ভালোবাসো না, মহব্বত করো না? 3টা লোক আমাকে ডিস্টার্ব করে। সেদিন দেখলেন যে কথা শোনার পরে তিনার ঘুম ভেঙে গেল, তিনার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি এটা কি দেখলাম?
আমার রাষ্ট্র কোনো বিপদে পড়ে নাকি নবীজি আমাকে কি ইশারা করছে আমি তো বুঝতে পারি না। তৃতীয় দিন আবার বলতে স্বপ্নের মধ্যে দেখলেন নবীজি বলতেছে যে হে সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আমাকে মোহাম্মত করো না? তুমি কি ইশকে রসুল না? তুমি কি আশিক রসুল না? তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমার কথায় কেন কান দাও না? তিনটা লোক আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ঘটনাটা কান দিয়ে ভালো করে মন দিয়ে খেয়াল করে শুনেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সেদিন প্রতিজ্ঞা করলেন, আমি যতক্ষণ পর্যন্ত না এ স্বপ্নের ব্যাখ্যা পাবো আর জানবো ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে ডাক দিল যে শুনো, আমি এরকম স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জালালউদ্দিন মৌসুলি বলল যে আপনি যে স্বপ্ন দেখেছেন আমার মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, কবর মোবারক, রওজা মোবারক মনে হয় কোনো বিপদে পড়েছে কিনা। চলেন আমরা মদিনায় যাই, চলেন আমরা মদিনায় যাই। জালালউদ্দিন মৌসুলির কথা শুনে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 16,000 সৈন্য নিয়ে চলে আসলেন, পাড়ি দিলেন। বাগদাদ থেকে চলে আসতেছেন, মক্কা মদিনার দিকে চলে আসতেছেন। আসতে 10 দিন সময় লাগলো। আসার পরে 10 দিন কোনো কিছু খাই নাই সুলতান নুরউদ্দিন। 10 দিন কোনো কিছু খায় না, শুধু খালি পানি খায়, কোনো খাবার খায় না। যতক্ষণ না এই জিনিসটা জানতে পারবে ততক্ষণ সে খাবার খাবে না, এটা প্রতিজ্ঞা করেছে, ওয়াদা করেছে। লম্বা ঘটনা এক পর্যায়ে চলে আসলো মদিনার ভিতরে। মদিনার ভিতরে আসার পরে সে ঘোড়া থেকে নেমে স্যান্ডেল খুলে পায়ের জুতা খুলে দৌড় দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দিকে। সকলে বলছেন যে বাদশা এখানে তো পাথরের জমিন, আপনার পাথর ক্ষত বিক্ষত হয়ে যাবে। বলছে না, আমি রাসূলকে অনেক ভালোবাসি, মোহাম্মত করি। আমার রাসূল মদিনার অলি গলিতে হেঁটেছে, সুতরাং আমি যদি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি, জুতা পায়ে দিয়ে হাঁটি, বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি স্যান্ডেল খুলে আমি হাঁটতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার পরে এরপরে চলে গেলেন। এরপরে বললো যে শোনো, মদিনার যত মানুষ আছে সকলকে দাওয়াত দিয়ে দাও। দাওয়াত দেওয়া খাওয়া শুরু হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছিলেন যে 3 জন লোক, তাদের চোখগুলো হবে সবুজ সবুজ নীল ধরনের চোখ, মার্বেল কালারের চোখ, সাদা চেহারা হবে তাদের। এবার তখন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে সমস্ত মানুষকে। যখন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে দেখতেছে খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের চোখগুলো নীল হবে, কিন্তু 1 সপ্তাহ খাওয়ালো, খুঁজে পেল না। আর 1 সপ্তাহ যখন খাওয়ালো আরো খুঁজে পেল না। এখন বলে দিল দেখো মদিনার ভিতরে কোনো প্রতিবন্ধী, হাত ভাঙ্গা পা ভাঙ্গা কোনো মানুষ আছে কিনা, বাড়িতে বসে তাদেরকে ডাকো। সকলকে ডাকা হলো। তাদের মধ্যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন যে নীল চোখ হবে, কোনো চোখ পাওয়া যায় না। হয়রান হয়ে গেলেন। ওইদিকে 18 দিন 17 দিন হয়ে গেছে না খেয়ে আছে। 17-18 দিন থেকে না খেয়ে আছে, কথা বলতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না। কিন্তু কথা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করেছেন, এই জন্য খাবার এখনো খায় নাই। বললো মদিনার লোকেরা বলতেছে আর কেউ আছে নাকি? বলছি আর কেউ নাই, তবে আমাদের মদিনার মসজিদের পাশে একটা রুম আছে, সেই রুমের ভিতরে 3 জন আল্লাহর ওলি সবসময় জিকির করে। 3 জন আল্লাহর ওলি সে মসজিদের ঘরে বসে কি করে? জিকির করে। তারা এখনো আসে নাই। তারা আসে নাই কেন? আমি তো দাওয়াত দিয়েছি। তারা কখনো বের হয় না, ঘর থেকে বের হয় না, সব সময় ঘরের ভিতরে থাকে, দান ধ্যান করে, আল্লাহর জিকির করে, কখনো মসজিদ থেকে বের হয় না। আমরা তাদেরকে খাবার দিই। খুব বড় আল্লাহর ওলি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ডাকতে পাঠালেন, আসলো না। এবার নিজে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ঘরটা ওই কিছু ঘর, এটা লম্বা ঘটনা ঘটছে। ঘর এটা, ঘরের দরজা খুলে না। ওই 3 জন বসে বসে মাথা নিচের দিকে দিয়ে জিকির করে, দরজা খুলে নেয়। বলে দরজা খুলে না, করছে বাদশা আপনি তাদের সঙ্গে বিয়াদবি করবেন, আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, আল্লাহর ওলি বদদুয়া লেগে যাবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ গেলে বলছেন কত বড় আল্লাহর ওলি, আমি তাদেরকে দেখব।
আমি দাওয়াত দিয়েছি, আমি বাদশা, আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতে আসলো না কেন? দরজা এক পর্যায়ে ভেঙে দেওয়া হলো, দেখলো যে তিনজন বসে আছে, জিকির করতেছে মাথার নিচের দিকে দিয়ে। বললো যে শোনো, আমি বাগদাদ থেকে এসেছি, বাগদাদের বাদশা আমি এখানে এসেছি, তোমাদের দাওয়াত করেছি, তোমরা যাওনি কেন? তোমরা কেন বসে আছো এখানে, কি করতেছো? বলছে আমরা জিকির করতেছি। কেন যাও নাই? বলছে আমাদের উপর থেকে নির্দেশ আসে নাই। এক পর্যায়ে বলল তাদেরকে ঘর থেকে বের করে দাও। এদিকে মদিনার মানুষেরা হইচই শুরু করে দিয়েছে, আমার আল্লাহর ওলিকে কেন মারবে, আল্লাহর ওলিকে কেন মারবে, এই জন্য তারা হইচই করে শুরু করে দিয়েছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলছে শুনো, তোমরা একটু ওয়েট করে, একটু দাঁড়াও, তোমাদেরকে আমি আসল ঘটনা দেখিয়ে দিচ্ছি। এক পর্যায়ে তাদেরকে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দেওয়ার পরে বললো দেখো, ঘরের মধ্যে তল্লাশি করো, কোথায় কি আছে। সমস্ত কিছু যা ছিল, চাটাই যা ছিল সব উঠানো হলো, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। জায়নামাজ উঠানো হলো, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। দেখলো এক কোণার ভিতরে একটা বিশাল বড় পাথর গর্তের মুখে দেওয়া আছে। তখন বললো এই পাথরটা দিয়ে তোমরা কি করো? বলছে এখানে বসে বসে আমরা আল্লাহর ধ্যান করি। পাথরটা সরায় দাও। পাথরটা সরালো আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি দেখলো? পাথরটা সরানোর পরে কি দেখা গেল? পাথর যেমনি সরাইছে, বিশাল বড় একটা সুড়ঙ্গ, গর্ত। যেমন ফিলিস্তিনের মুজাহিদরা সুড়ঙ্গ বানাইছিল, এরকম সুড়ঙ্গ বানাইছে। এই সুড়ঙ্গ দেখে পাথরটা সরাই দিয়ে সুলতান নুরউদ্দিন এবং তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি দুজন মিলে সুড়ঙ্গর ভিতরে ঢুকে গেল। এক পর্যায়ে চলতে 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 যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে, রওজা মোবারকের কাছে পৌঁছে গেছে, আর মাত্র এক হাত আছে, আর এক হাত খুললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ পর্যন্ত পৌঁছে যাবে। ফিরে আসলো, তাদেরকে বাধা হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এই কাজ কেন করেছো, কে তোমাদেরকে নির্দেশ দিয়েছে? যখন এক পর্যায়ে তাদেরকে পিটানো শুরু করলো, তখন বললো যে আমাদেরকে আমেরিকার ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়েছে, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা চুরি করে নিয়ে যাব। এই লাশ চুরি করে কি করবে? এই লাশ চুরি করে যে আমরা নিয়ে চলে যাব, এখান থেকে লাশ নিয়ে গেছে, বরকত চলে যাবে। তারা যতই দোয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। তারা মুসলমানরা মনে করবে যে আমাদের নবীর লাশ এখানে আছে, কিন্তু আমরা লাশ চুরি করে নিয়ে যাব। কত বড় শয়তান দেখেন! ওই যে তাদের নীল বিশিষ্ট চোখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, দেখে বুঝে লিয়েছি এই দুইজনই হবে। দুইজনকে চৌরাস্তার ভিতরে পিটানো হলো, টেঙ্গে দিয়ে হলো, এরপরে তাদেরকে পিটিয়ে হত্যা করা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে কি করলো? ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের চতুর্পাশে দিয়ে সীসা ঢালা প্রাচীর বানায় দিয়েছে। সীসা ঢালা প্রাচীর বানায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ সেখানে ঢুকতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর যখন সে বানায় দিয়ে চলে গেল ওইভাবে, এরপরে বাগদাদের মসনদে বসে আছে। একদিন রাত্রে স্বপ্নে দেখাচ্ছে যে হে সুলতান নুরউদ্দিন, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছ। চুম্বো দিয়ে সুলতান নুরউদ্দিন কপালে চুমু দিয়ে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়েছে, আমি সন্তুষ্ট হয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলের মহব্বত আর ভালোবাসা তাদের মধ্যে কি ছিল? তারা বাদশা ছিল, রাজা ছিল, প্রধানমন্ত্রী ছিল, তবুও তাদের ভিতরে রাসূলের মহব্বত আর ভালোবাসা কিরকম ছিল? আজকে আমাদের ভিতরে আমরা মুসলমান দাবি করি, পাক্কা সচ্চা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে রাসূলের মহব্বত নাই, রাসূলের সুন্নাতগুলো মানতে পারি না, রাসূলের সুন্নাত দাড়ি মুখে আনতে পারি না, রাসূলের সুন্নাত আমরা টুপি মাথায় দিতে পারি না, রাসূলের সুন্নাত আমরা লম্বা জামা গায়ে দিতে পারি না, রাসূলের সুন্নাত আমরা মিসওয়াক করতে পারি না, রাসূলের যতগুলো সুন্নাত আছে আমরা আদায় করতে পারি না। আমরা মুসলমান দাবি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তার সন্তান সন্ততি পরিবার পরিজন ছেলে মেয়ে সকলের চেয়ে বেশি মহব্বত করবে। কাকে বেশি মহব্বত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মহব্বত করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক
লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আপনাকে আমি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। আজকে আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি, অন্ধকারে ডুবে আছি, গুনার অন্ধকারে ডুবে আছি, খারাপ কাজের অন্ধকারে ডুবে আছি। কোরআন যদি আমরা তিলাওয়াত করি, কোরআন যদি আমরা ধারণ করতে পারি, কোরআন যদি আমরা পরিবার চালাতে পারি, কোরআন যদি আমরা রাষ্ট্র চালাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানতে হবে, কোরআন আমাদের জীবনে ধারণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে খলিফা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় চলে গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এই সময় পারস্যের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠির তিনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, বেয়াদবি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার প্রতিশোধ নিতে হবে। নবীজি নাই, কিন্তু আমি ওমর বেঁচে আছি, ওর প্রতিশোধ নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন সাহাবীদেরকে ওই পারস্য রাজ্যের সীমান্ত এলাকায় সীমান্ত পাহারার জন্য পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে সেখানে তারা সীমান্ত এলাকায় পাহারা দেয়। তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তাই 17 জনের লিডার। তারা সেখানে সীমান্ত এলাকায় পাহারা দেয়। ওদিকে পারস্যের বাদশা বলতেছে, দেখো মুসলমানদের ভিতরে কি এমন জিনিস আছে যে আমরা এত সৈন্য থাকি তাও তাদের সঙ্গে আমরা পারি না, কি এমন জিনিস আছে তাদের ভিতরে? তখন বলল, তাদের ভিতরে কোরআন আছে, তাদের ভিতরে ঈমান আছে। যেটা বলুন তো কি আছে? কোরআন আছে, ঈমান আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই পারস্যের বাদশা বলছে যে শোনো, মুসলমানদেরকে যদি তোমরা পাও সীমান্ত এলাকা থেকে জীবিত ধরে আসবে, তাদেরকে মারবে না। দেখা গেল যে 17 জন সাহাবী সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে। ওই বাদশার কথা অনুযায়ী তাদেরকে, জালেম বাদশার কথা অনুযায়ী তাদেরকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বলতেছে যে শোনো, তোমাদের মধ্যে লিডার কে? তখন বলছে আমাদের মধ্যে লিডার এই যে হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 18 বছর বয়স, এক যুবক, তাগড়া যুবক, 18 বছর বয়স। বলছে আমাদের লিডার হচ্ছে এই। বলছে শুনো, তোমাদেরকে দেখে নিয়ে এসেছি ধরার জন্য, জানতে চাই, কিন্তু আজকে যদি তোমাদের মোহাম্মদ যদি এখানে থাকতো তাহলে তোমাদের মোহাম্মদকে শুলিতে চড়িয়ে মেরে ফেলে দিতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পারস্য সে বাদশা এত ক্ষমতাধর, এখন যেমন আমেরিকা এইরকম ক্ষমতাধর, সেই বাদশার সামনে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে রুমের কুকুর, এইভাবে বলছে, হে রুমের কুকুর, তুই কি কথা বললি? তুই বাদশা হতে পারিস, কিন্তু তোকে এমন একটা লাথি মারবো তুই এখান দিয়ে তোর রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাবি। এ কথা যেমনি বলেছে, বাদশা কিন্তু তেলে জ্বলে উঠেছে। আমাকে এত বড় কথা বললো, আমি একজন বাদশা, সুতরাং এক কাজ করো, তাদেরকে সকলকে এক কাজ করো, সকলকে ফাঁসিতে ঝুলাও, সকলকে ফাঁসিতে ঝুলাও। ফাঁসি 17টা ফাঁসি দড়ি নিয়ে আসা হলো, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। যখন তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে তখন তারা হাসতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। তখন বলছে, হাসো কেন? বলছে, আমরা ফাঁসিতে ঝুলাবেন, ফাঁসিতে ঝুলার সঙ্গে সঙ্গে আমরা জান্নাতে চলে যাব। আমরা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তোর ঈমান দেখবো, তোর পাওয়ার দেখবো, সুতরাং তাদের ফাঁসি দিতে হবে না, যা তাদের ঘরে বন্দি কর। লম্বা ঘটনা, তাদের ঘরে বন্দি করে দেওয়া হলো। তাদের খাবার বন্ধ করে দাও, তাদের খাবার পানি সব কিছু বন্ধ করে দাও, খাবার পানি সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আর এই রাজ্যের যত সুন্দরী নারী আছে, নর্তকীগুলো আছে, অর্ধউলঙ্গ কাপড় পরে তাদের প্রত্যেকের ঘরে পাঠায় দাও। তাদের ঈমান কিরকম আছে আমি দেখব। এক পর্যায়ে সমস্ত 17 জন সাহাবীর ঘরের ভিতরে, রুমের ভিতরে একজন অর্ধউলঙ্গ নারীকে পাঠায় দেওয়া হলো। এরপরে ওই নারীরা বলতেছে, যেদিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো আমার কত সুন্দর যৌবন, এত সুন্দর, যাকে কিনতে গেলে হাজার হাজার শত শত কোটি টাকা পাবে। আমার দিকে তাকায় দেখো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে আছেন, সিজদা থেকে মাথা উঠায় না। অনেকক্ষণ ঘোরাঘুরি করলো মহিলাগুলো, কোনো কাজ হয় না।
এরপরে তখন ওই মহিলাগুলো বের হয়ে চলে গেল, বলছে বাদশাহ আপনি কাদের কাছে পাঠাইছেন, এরা তো কিছুই জানা না, আর আল্লাহ ছাড়া এরা মালিক ছাড়া একজনের সিজদায় পড়ে আছে, আর অন্য ছাড়া আর কিছু বুঝে না, সুতরাং আমাদের দ্বারা কাজ হবে না। বাদশাহ আরো রেগে গেল, এক কাজ করো, তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, বন্ধ করে দাও, এবং তাদের কোনো খাবার দিবে না। ডাক্তারকে বললো দেখাও, তার চিকিৎসা করতে থাকো, যখন মরে যাও ভাব তখন আমার কাছে নিয়ে আসবে। এক পর্যায়ে কথা বলতে পারে না, শুয়ে আছে। বাদশা অর্ডার দিল খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাওয়া হলো, মদ মিশানো পানি আর শুকরের গোস্ত নিয়ে যাওয়া হলো। জোরে বলুন তো কি খাবার? শুকরের গোস্ত এবং মদ মিশানো পানি নিয়ে যাও, তাদেরকে দিয়ে দাও। তারা যখন এগুলো খাবে তাদের ঈমান থাকবে না, সুতরাং আমি তাদেরকে মেরে ফেলবো। এক পর্যায়ে মদ মিশানো পানি এবং শুকরের গোস্ত তাদের সামনে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, শরীরে কোনো শক্তি নাই, 1 মাস যাবৎ কোনো খাবার দেয় নাই, কোনো শক্তি নাই। যেমনই খাবার দিয়েছে, সামনে প্লেট দিয়েছে, প্লেট দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে কি খাবার দিয়েছ? বলছে খাবার দিয়েছি মদ মেশানো পানি এবং শুকরের গোস্ত। তখন যে খাবার নিয়ে এসে তাকে বলছে তুমি এখান থেকে যদি প্লেট না সরাও তোমাকে একটা লাথি মারো, তোমাদের রাজার কাছে যা পড়বে প্লেট। এ কথা যখন বলেছে ভয়ে খাবার নিয়ে চলে গেছে। বাদশাকে যে বলছে বাদশাহ আপনি কার কাছে পাঠাইছেন, যেগুলো কোনো শক্তি ছিল না, আওয়াজ ছিল না, যখনই তাদের সামনে এই খাবারগুলো রেখেছি তাদের শক্তি কোথা থেকে বেড়ে গিয়েছে। বাদশাহ বলছে তখন আরও রেগে গেল, সুতরাং তাদেরকে আরও শাস্তি দিতে হবে। বাদশাহ এক কাজ করলো, 17টা বিশাল বড় তেলের হান্ডি তৈরি করো। তেলের হান্ডি টকবাক করে তেল ফুটতেছে, তেলের মধ্যে কি করবে? তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাদেরকে বলা হলো দেখো তোমরা যদি আমার এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার করো, তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারো, তাহলে আমার রাজ্যের অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব, আর সুন্দর যত নারী আছে তোমাদেরকে দিয়ে দিব। তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন শোনো বাদশা, তুমি কেন আমাকে তোমার রাজ্যের অর্ধেক কেন, পুরো পৃথিবী যদি আমাকে হাতে এনে দাও, আর আকাশের চন্দ্র সূর্য যদি আমাকে হাতে এনে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আমি তোমার প্রস্তাবে কখনো রাজি হব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে তেলের হান্ডি গরম করা হলো। যখন তাদেরকে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বন্ধু ছিল, এখনো দেখবেন দুনিয়ার মধ্যে বন্ধু আছে না নাই? বন্ধু একে অপর কত ভালোবাসে। বন্ধুকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে ভুনা হয়ে গেল, গোস্তগুলো তেলের মধ্যে খসে গেল, হাড্ডিগুলো উপরে উঠে গেল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বের হয়েছে। বাদশা মনে করলো যে মনে হয় আব্দুল্লাহ রাজি হয়ে যাবে। বলছে আব্দুল্লাহ কাঁদো কেন? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছে বাদশা আমি আমার বন্ধু মরে গেছে, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি যে দুনিয়ার ভিতরে আমরা দুইজন প্রতিযোগিতা করতাম ইবাদত করে। ওই যদি 1 ঘন্টা জিহাদ করতো আমি 2 ঘন্টা জিহাদ করতাম, ওই যদি 1 ঘন্টা ইবাদত করতো আমি 2 ঘন্টা ইবাদত করতাম। আমরা দুইজন প্রতিযোগিতা করতাম দুনিয়ার ভিতরে। ওই যদি 1000 টাকা দান করতো আমি 2000 টাকা দান করতাম, ওই যদি একটা ভালো কাজ করতো আমি 2টা ভালো কাজ করতাম। কিন্তু আজকে আমার বন্ধু আমার আগে চলে যাচ্ছে জান্নাতে, আমি সবসময় ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হতে পারলাম না, এই জন্য আমি কান্না করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে বাদশা যখন তাদের এই ইমানি পরীক্ষা যখন নিতে গেল, যখন তাকে তেলের মধ্যে ছেড়ে দিবে, তাও তার জানার ভিতরে ভয় নাই। বাদশা বললে শোনো, তোমাদের এত ইমান কোথা থেকে এসছে, কোথায় পেয়েছ তোমরা এত সাহস? হচ্ছে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কোরআন তিলাওয়াত করি, আমরা শেষ নবীকে মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ইমান বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। বললো যে তোমাদেরকে ছেড়ে দেবো, তবে আমার কপালে চুম্বন করতে হবে। তখন বললো যে ঠিক আছে কপালে চুম্বন করব, তবে সরাসরি না, আমার জামার আস্তিন দিয়ে হাত দিয়ে তারপরে এর উপরে চুম্বন করবো। তো ঠিক আছে, এত রাজি আমি। তখন এক পর্যায়ে ছেড়ে দিল। কিন্তু আজকে যদি আমাদের যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি ইমান ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে ইমান ছেড়ে দেবো, ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানের কোনো দাম নাই। আমরা 1 কোটি টাকা 10,000 টাকা 10 কোটি টাকা বিনিময়ে আমরা ইমান বিক্রি করে দিতে পারি।